নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ধনু রাশির বিষয়ে। কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত, অত্যন্ত অ্যাক্টিভ, কখনো গম্ভীর, কখনো জ্ঞানী, কখনো ভীষণ সামাজিক এই রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু এই ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বারবার দেখতে পাওয়া যায়। গ্রহ অবস্থান বা গ্রহরা পীড়িত হওয়ার কারণে এই সমস্যাগুলি আমরা বারবার দেখতে পাই। গ্রহদের ক্ষেত্রে এই অস্থিরতা বা সমস্যা ডেকে নিয়ে আসে বিভিন্ন ধরনের সমস্যা। কিন্তু কি এই সমস্যা কোন সময় কিভাবে আমরা বুঝবো যে আমাদের বৃহস্পতি অশুভ বা পীড়িত অবস্থায় রয়েছে? কিভাবে আমরা বুঝবো যে শনি আমাদের জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে? কিভাবে আমরা বুঝতে পারবো যে ভেনাস শুক্র আমাদের জন্মকুণ্ডলিতে খুব একটা ভালো অবস্থায় নেই? এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই আমাদের আজকের এই প্রচেষ্টা। যাই হোক না কেন, প্রথমেই আমরা বলেছি ধনুরাশি কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত, তাই যথেষ্ট ব্যালেন্সড, যথেষ্ট সামাজিক, যথেষ্ট জ্ঞানী এবং সবচেয়ে বড় কথা যথেষ্ট সাকসেসফুল এই রাশি বা লগ্নের মানুষরা। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। ধনুরাশি বা লগ্নের মানুষ তারা যদি রিয়ালাইজ করেন যে বারবার শরীরটা খারাপ হচ্ছে, ইমিউনিটি সিস্টেম সেটা কাজ করছে না, ঠান্ডা লাগছে, দুর্বল হয়ে পড়ছে আপনার শরীর, পৌষ্টিক তন্ত্রের সমস্যা বারবার আপনাকে ভোগাচ্ছে, পেটের সমস্যা কন্টিনিউয়াসলি ভুগছেন, কিছুতেই যেন সেই সমস্যা ঠিক হচ্ছে না, দুদিন পর পর, দুদিন ছাড়া ছাড়া পেটটা যেন গন্ডগোল করেই ফেলছে, এরই সঙ্গে সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে মন বসাতে পারছেন না, স্মৃতিশক্তির একটা অদ্ভুত অভাব কাজ করছে, কন্টিনিউইটি মেনটেন করা যাচ্ছে না। যদি এরকম হয় আপনার সিচুয়েশন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কুণ্ডলিতে লগ্নপতি বা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি পীড়িত হয়ে রয়েছেন। বৃহস্পতি পীড়িত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু স্ট্রেস, টাকা পয়সা রাখতে পারছেন না, জমাতে পারছেন না, আয়ত্ত করছেন, সঞ্চয় হচ্ছে না, বাড়িতে ক্রমাগত অশান্তি, অস্বস্তি চলছে, মায়ের সঙ্গে বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটা কেমন যেন দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং সেটা ক্রমাগত হচ্ছে। রেগে যাচ্ছেন, ইরিটেট হয়ে পড়ছেন, পরিবেশের দিক থেকেও কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, কারণে অকারণে অস্থিরতা সেটা বেড়ে উঠছে। এই সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আর যখন এই সমস্যাগুলি দেখতে পাওয়া যাবে তখনই কিন্তু আপনার অস্থিরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। সাকসেস পিছিয়ে যাচ্ছে, শরীর খারাপ হচ্ছে, পরিবারের মানুষজন বিশেষ করে স্বামী বা স্ত্রী এদের সঙ্গে অ্যাটাচমেন্ট ঠিকঠাক হচ্ছে না। যে ওয়ার্ডটাকে বলি আমরা সুখ, যখন আমরা বলি তৃপ্তি, এই সুখ, তৃপ্তি, পরিতৃপ্তি, পরিপূর্ণতা, এই বিষয়গুলি ক্রমাগত বাধাপ্রাপ্ত হচ্ছে। যদি এরকম হয়ে থাকে আপনার সাথে, তাহলে অবশ্যই আপনি ডিস্টার্বড হচ্ছেন। বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছে। বৃহস্পতি যদি ধনুরাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে পীড়িত হয়ে থাকেন, তাহলে কিন্তু ধীরে ধীরে ওজন বৃদ্ধি, ওবেসিটি, মোটা হয়ে যাওয়ার প্রবণতা এটা বাড়তে শুরু করবে এবং এমন কিছু ইভেন্ট যার কারণে আপনার অ্যাক্টিভিটি লেভেল ক্রমাগত কমতে থাকবে। শরীরটা যেন ব্যাজ ব্যাজ করছে, অশান্তি, দুর্বলতা, ভালো লাগছে না, এরকম বিভিন্ন সমস্যা বারবার আপনাকে গ্রাস করতে চাইবে। যদি এরকম হয়ে থাকে তার মানে কিন্তু একটাই, দেবগুরু বৃহস্পতি আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। আবার যদি ধনু রাশি বা লগ্নের মানুষরা দেখেন কাজের জায়গায় বারবার চেঞ্জেস আসছে, বিভিন্ন দিক থেকে চেঞ্জেস আসতে পারে, হতে পারে বস পরিবর্তন হচ্ছে এবং আপনার যে পরিস্থিতি সেটা যেন ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠছে, ক্রমাগত যেন আপনি ডিস্টার্ব ফিল করছেন, ক্রমাগত অশান্তি, অস্থিরতা এগুলো তৈরি হচ্ছে। যদি এরকম দেখতে পাওয়া যায় তার মানে কিন্তু একটাই, যে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিতে সমস্যা আসছে, বসের সঙ্গে সমস্যা, কাজের জায়গায় কলিগদের সঙ্গে অশান্তি, ক্রমাগত দূরত্ব বাড়ছে, মানসিক দিক থেকে ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যাচ্ছে। যদি এরকম হয় তার সঙ্গে সঙ্গে যদি আপনি ফিল করেন বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসছে, বাইরে যেতে চাইছেন, সুযোগও আসছে কিন্তু ফ্রুটফুল হচ্ছে না, সুযোগগুলো কেমন যেন হয়েও হচ্ছে না, ধীরে ধীরে শরীরটা দুর্বল হচ্ছে, মাঝে মাঝে যেন টেম্পারেচার ইনক্রিজ করে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, কখনো কখনো হাইপার হয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন যে আপনার প্রেশার বোধহয় বেড়ে যাচ্ছে। যদি এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে কিন্তু মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে দূরত্ব, সম্পর্ক কিছুটা ডিস্টার্বড হওয়ার প্রবণতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে।
একই সঙ্গে সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি বা বিনোদনমূলক কার্যাবলী সেগুলো ডিস্টার্বড হচ্ছে। মানসিক দিক থেকে স্থিরতা কেন জানি না সমস্যা তৈরি করছে। পড়াশুনোর ক্ষেত্রে মন বসছে না, পড়ছেন, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আলটিমেটলি সাকসেসফুল আপনি কিন্তু হতে পারছেন না। তার কারণ কিন্তু একটাই, মঙ্গল আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। ফলে এনার্জি লেভেল কমছে, রিলেশনশিপে অশান্তি আসছে, ডিস্টার্ব হচ্ছেন আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে। এই মঙ্গল পীড়িত হওয়ার কারণে ধনু রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট, ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটি বিষয় কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। আবার যদি ধনু রাশি বা লগ্নের মানুষরা ক্রমাগত অস্থির হয়ে পড়েন, জীবনে একাধিকবার প্রতারিত হন, বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু মানুষ ভুল জায়গায় আপনার থেকে টাকা পয়সা নিয়ে নেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা আসতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অস্থিরতা বাড়তে পারে। আবার যদি ধনু রাশি বা লগ্নের মানুষরা ফিল করেন যে সেভিংস তারা কন্টিনিউ করতে পারছেন না, টাকা পয়সা নষ্ট হচ্ছে, রিলেশনশিপের ক্ষেত্রে বা বাক্যের ক্ষেত্রে সমস্যা আসছে, রিলেশনশিপ বলতে আত্মীয় পরিজন কুটুম্ব, সেই ক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত হয়ে রয়েছেন। কনসিস্টেন্সির অভাব, মাঝে মাঝেই মুখমণ্ডলের পীড়া, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে। বন্ধু বান্ধব তো আসছেই, কিন্তু তারা মোটেই আপনাদের মার্ক নয়। তারা যেন আসছে আপনাকে শোষণ করবার জন্য, তারা যেন আসছেন আপনাকে ইউজ করবার জন্য। এরকম যদি আপনার সিচুয়েশন হয়, এই অবস্থায় যদি আপনি থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। এর কারণে কোনো সময় মিসইউজ অফ মানি হচ্ছে, কোনো সময় এমন কথা বলে ফেলছেন যেটা বলা যায় না, যেটা বলা উচিত নয়। কোনো কোনো সময় এমন জায়গায় ইনভেস্ট করে ফেলছেন যার কারণে সমস্যা তৈরি হচ্ছে। এগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ঘটতে পারে আপনার সাথে। তার মানে শনিদেব আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। পাঠ করতে পারেন এই অবস্থায় শনি চালিসা, ধারণ করতে পারেন সিট্রেন এমেথিস্ট কম্বিনেশন। পাইরাইট ব্রেসলেট ধারণ আপনাদের জন্য এ সময় ভীষণ পজিটিভ। ফিনান্সিয়াল স্ট্রেস যদি আপনার ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই পাইরাইট ব্রেসলেট ধারণ করা উচিত। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন প্রতিটা ক্ষেত্রে লগ্নকে বুস্ট করা এটা কিন্তু জরুরি। যাই রেমিডি ইউজ করুন না কেন, লগ্নকে সঙ্গে রেখে, অর্থাৎ রেমিডি মেথিস্ট হতে পারে, রেমিডি পাইরাইটস হতে পারে, কিন্তু তার সঙ্গে অবশ্যই থাকবে সিট্রেন। ধারণ করতে পারেন নীলা, ধারণ করতে পারেন মঙ্গলের জন্য রক্তপ্রবাল, কিন্তু অবশ্যই যেন দেবগুরু বৃহস্পতি কোনোভাবে পীড়িত না হন। এবং এই সমস্ত রেমিডিগুলি ধারণ করবার আগে নিজের পূর্ণ জন্মকুণ্ডলী চর্চা করা এটা কিন্তু অবশ্যই উচিত। আর যদি আপনি নিজের কুণ্ডলী সম্পর্কে জানতে চান, যদি এই শাস্ত্রটা সম্পর্কে আপনি আরেকটু জানতে চান, সেই ক্ষেত্রে ঋষিবাণী নিয়ে এসেছে আপনাদের জন্য অনলাইন কোর্স, অফলাইন কোর্স এবং রেকর্ডেড কোর্স। ঋষিবাণী নিয়ে এসেছে সবচেয়ে সস্তায় মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষার সুযোগ। সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা কেবল মাত্র 2499 টাকায়। 365টিরও বেশি রেকর্ডেড ক্লাস, এবং আমি যতটুকু জানি তার সমস্তটা উজাড় করে এই কোর্স ডিজাইন করেছি। সুতরাং যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য এটা একটা অসাধারণ কোর্স। এরই সঙ্গে সঙ্গে মাত্র 999 টাকায় একটা কমপ্লিট পামিস্ট্রি কোর্স। এটা কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা শিক্ষা 100রও বেশি ভিডিও কোর্সের মাধ্যমে। এটি আপনাদের জন্য আমি ডিজাইন করেছি, আর মাত্র 999 টাকায়। তাই জ্যোতিষ যদি আপনি শিখতে চান তাহলে একদম দেরি না করে সরাসরি যুক্ত হন ঋষিবাণীর এই কোর্সে। রেকর্ডেড ক্লাস ছাড়াও অফলাইনে কিংবা অনলাইনে আপনারা জ্যোতিষ শিখতে পারেন। সরাসরি সামনে বসে কিংবা ভিডিও ক্লাসের মাধ্যমে আপনারা জ্যোতিষ শিখতে পারেন। রেগুলার কোর্সেও জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রপার সার্টিফিকেশন, প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি, এই সমস্ত নিয়ে ঋষিবাণী কিন্তু অনবদ্য একটি জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা। ধনুরাশি বা লগ্নের পরবর্তী সমস্যাটি হলো ডিফেমেশন। এই মুহূর্তে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিছুতেই নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো অর্জন করতে পারছেন না। কাজ তো করছেন আপনি, কিন্তু রেকগনিশন পাচ্ছে অন্য একজন, প্রশংসিত হচ্ছে আপনার আরেকজন কলিগ। আপনি বুঝতে পারছেন আপনার আইডিয়া, আপনার চিন্তা ভাবনা, কিন্তু তার গ্রহণযোগ্যতা সেটা প্রাপ্ত হচ্ছে অন্য একজন মানুষ, অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে পাশের মানুষটি। এর কারণ আপনার কুণ্ডলিতে কিন্তু রবি সূর্যদেব তিনি খারাপ অবস্থায় রয়েছেন। অ্যাংজাইটি বাড়ছে, টেনশন বাড়ছে, মনে হচ্ছে বুকের মধ্যে ধরাস ধরাস করছে, মনে হচ্ছে একটু হার্টটা চেক করানো দরকার, মনে হচ্ছে আরো একবার ব্লাড টেস্ট করানো দরকার। এর কারণ হলো আপনার কুণ্ডলিতে রবি পীড়িত হয়ে রয়েছে। এই পীড়া হতে পারে জন্মগত, অর্থাৎ আপনার কুণ্ডলিতেই রবি খারাপ হয়ে রয়েছে, অথবা পীড়া হতে পারে তৎকালীন, অর্থাৎ রবি এই মুহূর্তে তার অবস্থানটি কিন্তু বেশ কিছুটা ডিস্টার্বড, বা আপনার জন্মকুণ্ডলিতে যেখানে সূর্যদেব রয়েছেন তার উপর দিয়ে শনি অথবা রাহুর সঞ্চার ঘটছে।
প্রত্যেকটি বিষয় সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে হবে। বারবার বিপদের সম্মুখীন হচ্ছেন, বারবার অস্থিরতা জেগে উঠছে, বারবার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ কিন্তু চন্দ্র পীড়িত হয়ে রয়েছে। যেন মনে হলো মৃত্যুর সামনে থেকে বেঁচে আসলেন, তার কারণ আপনার চন্দ্র কিন্তু এই মুহূর্তে প্রবল পীড়িত হয়ে রয়েছে। অষ্টমপতি চন্দ্র, তার ওপর দিয়ে যখন রাহু বা কেতু বা রবি বা মঙ্গল এদের সঞ্চার ঘটবে, তখন কিন্তু বিষয়টা বেশ ভালো রকম সমস্যাপূর্ণ হয়ে উঠতে পারে। এর জন্য মেন্টালি আপনাদেরকে প্রিপেয়ার থাকতে হবে আর অবশ্যই বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত মানুষদের ধনু রাশি, চন্দ্রের চতুর্থে এখন শনি রয়েছে, তাদের ঢাইয়া কিন্তু বেশ কঠিন। অন্যান্য মানুষদের থেকে আপনারা লক্ষ্য করবেন ধনু রাশি বা লগ্নের মানুষদের সাড়ে সাতি, ঢাইয়া এগুলো কিন্তু বেশ টাফ চলে, কারণ চন্দ্র তাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং এই চন্দ্র যখন ট্রানজিটে পীড়িত হয় আর তখন যদি অন্তর্দশা প্রত্যন্তর দশা এগুলো অশুভ গ্রহের চলে, অবশ্যই চলতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডিস্টার্বড হবেন, অবশ্যই মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়বেন, ভীষণভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। কারণ চন্দ্র আপনার জন্য অষ্টমপতি। কর্কট লগ্নের সাড়ে আর ধনু লগ্নের সাড়ে এই দুটোর মধ্যে কিন্তু বিরাট তফাৎ রয়েছে। ধনুর ক্ষেত্রে চন্দ্র অষ্টমপতি, কিন্তু কর্কটের ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নপতি। ফলে কর্কট রাশির তুলনায় ধনু রাশির উপরে আঘাত সেটা কিন্তু অনেক বেশি মাত্রায় আসতে পারে যখন চন্দ্র পীড়িত অবস্থায় থাকবে। এই বিষয়গুলিকে কিছুটা হলেও উপলব্ধি করবার চেষ্টা আমাদের করতে হবে, আর তার জন্যই জ্যোতিষ শিক্ষার আগ্রহ পোষণ করব আমরা। যাই হোক না কেন, সমস্যা যাই হোক, সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এবং ব্যবস্থাপনার মধ্যেই লুকিয়ে রয়েছে সমাধান সূত্র। কোন কাজটা আগে করবেন, কোন কাজটা এই মুহূর্তে করা উচিত, কোনটা করা উচিত নয়, এই মুহূর্তে কি পড়াশুনো করা উচিত না এই মুহূর্তে পরীক্ষা দেওয়া উচিত, এই টাইম ফ্রেমিং, টাইম ক্যালকুলেশন, টাইম প্ল্যানিং এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং জরুরি। সুতরাং নিজের জীবনের জন্য যদি আপনি একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ ক্রিয়েট করতে চান, ধরুন আপনি চেষ্টা করছেন ব্যবসা করবার, কিন্তু যে ব্যবসায়ী করতে যাচ্ছেন না কেন মনে হচ্ছে বাধা আসছে। ছোটবেলায় যখন পড়াশুনো করেছিলেন অঙ্কটা মাথায় খুব একটা ঢুকতো না, মনে হতো যদি অঙ্কটাকে অ্যাভয়েড করা যেত, ক্লাস 10টা পাস করবার পরে আর অঙ্কের দিকে ফিরেও দেখবো না। তার মানে আপনার বুধ খারাপ হয়ে রয়েছে। পড়ছেন, চট করে মুখস্থ হচ্ছে, কিন্তু কালকে সেটা আর মনে থাকছে না। তার মানে বুধ বৃহস্পতি দুটোই আপনার কুণ্ডলিতে ডিস্টার্বড হয়ে রয়েছে। এরকম যদি থাকে তাহলে যতই আপনি ব্যবসা করুন না কেন সেই ব্যবসা দাঁড়াবে না, যদি না ব্যবসার টাইমিংটাকে আমরা পারফেক্টলি সিলেক্ট করতে পারি বা ব্যবসায় এমন কোনো একজন মানুষকে ইনভলভ করতে পারি যে আপনার বুধকে এনার্জির সাপ্লাই দিতে পারে, যে আপনার সপ্তম ভাবটাকে এনহ্যান্স করে তুলতে পারে। হতেই পারে আপনি একজন ধনুরাশির মানুষ, এমন একজন মানুষের সঙ্গে ব্যবসা করলেন যার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি সপ্তমে রয়েছে, মিথুনে রয়েছে, সেই ক্ষেত্রে এই পার্টনারশিপ কিন্তু ক্লিক করে যাবে। আবার আপনি একজন পার্টনারকে নিয়ে এলেন, আপনার তো বুধ খারাপই, এমন একজন পার্টনারকে নিয়ে এলেন যার মিথুনের রাহু অবস্থান করে রয়েছে, সেই ক্ষেত্রে আপনার ব্যবসা তো ডুববেই। আপনার ব্যবসার সঙ্গে আরও যা প্রপার্টি রয়েছে, আরও যা ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেগুলোও কিন্তু ধীরে ধীরে ডুববে, মারাত্মকভাবে ডুববে। সুতরাং ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য কোন গ্রহ পীড়িত হলে কি ঘটতে পারে তার একটা সাধারণ ধারণা আপনারা পেলেন। আমি নিশ্চিত যে এই ধারণাগুলি, এই বিষয়গুলি আপনাদের জীবনের অনেকের সঙ্গে ম্যাচ করবে এবং অনেকটাই ম্যাচ করবে, কারণ প্রত্যেকটা কুণ্ডলিতেই কিছু না কিছু গ্রহ পীড়িত অবস্থায় রয়েছে। তবে এখান থেকে রেকটিফিকেশন বা রেমিডির চিন্তা না করে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখাবেন। জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ চর্চা বা জ্যোতিষের গাইডেন্সে থাকা এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। একবার অ্যাস্ট্রোলজারকে দেখালাম আর সঙ্গে সঙ্গে আমার ভাগ্য পাল্টে গেল বা গেল না, তখনই আমি অ্যাস্ট্রোলজার চেঞ্জ করলাম, এটা কিন্তু কোনো সলিউশন নয়। অ্যাস্ট্রোলজার মানে একজন গাইড, তিনি যে সবসময় আপনার ভাগ্য পাল্টে দিতে পারবেন তা কিন্তু একেবারেই নয়, এটা বুঝতে হবে। এবং জ্যোতিষের কাছে গিয়ে আপনি কি পেতে পারেন সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। এরকম নয় যে ভাগ্য পাল্টে যাবে, আপনার আজকে 10 টাকা ইনকাম কালকে 10,000 টাকা ইনকাম হবে, এটা হবে না। কিন্তু 10 টাকাটাকে কোন ওয়েতে গেলে পরে আপনি একটা সার্টেন টাইমের পরে ওটাকেই 10,000 টাকায় কনভার্ট করতে পারবেন, কালকে নয়, বেশ কিছুটা সময়, বেশ কিছুটা কাল অতিক্রম করার পর তারপরে আপনি এটাকে করতে পারবেন। কোন ওয়েতে আপনাকে যেতে হবে, কোন টাইমে আপনাকে ডিসিশন নিতে হবে, কোন টাইমে কোন স্টেপ নেওয়া যাবে না, এই গাইডেন্সটা আপনাকে দেবে জ্যোতিষশাস্ত্র। আর এটাই যদি আপনি চান, এটাই যদি আপনার আগ্রহের বিষয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি জ্যোতিষ বন্ধুর কাছে যুক্ত হন। যাই হোক, আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি
যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শামসুন নাহার নীলু। অক্টোবর 21, 1976, দিবাগত রাত বৃহস্পতিবার 3টে থেকে 4টে সকালবেলা। শামসুন নাহারের কোনো রকম কোনো প্রশ্ন নেই। এখানে সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে ফিনান্স এবং ফ্যামিলি, পরিবারগত দিক থেকে সমস্যাগুলোকে মেটানোর জন্য আরেকটু নমনীয় হওয়া যেতে পারে। অবশ্য নমনীয় হলেও আপনার উপর ডমিনেশন এটা বাড়তে থাকবে, মানুষ আপনাকে ডমিনেট করতে চাইবেন। আর অর্থনৈতিক দিক থেকে নিজের কিছু করার চেষ্টা, সেটা কিন্তু এখনো করা যেতে পারে। এখনো কিন্তু আপনি ভাবতে পারেন নিজের জন্য কিছু করবেন, নিজের ক্ষেত্রে কিছু করবেন, আরেকটু বেটারমেন্টের চেষ্টা, এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা বাড়িয়ে তোলবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে। টাকা পয়সার জায়গাটা বেশ ডিস্টার্বড।
জন্মকুণ্ডলিতে বুধ কিন্তু বেশ কিছুটা পীড়িত অবস্থায় রয়েছে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সেটি মাথায় রেখেই রেকটিফিকেশন করার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।